রাখতে হবে, মানে ছেলে মানুষের চোখকে ঠিক রাখতে হবে। এবং আপনারা যে কোয়েশ্চেনটা করছেন, কারণ আমাদের দেশে সব কিছু ট্রেন্ডিংয়ে চলে, এখন এইটা ট্রেন্ডিং, সো কিছু না হইলেও এটা নিয়ে কথা বলবে। আগেও হতো, অনেক কিছু হতো, কারণ আগে ধামা চাপা পড়ে যেত, এখন সব কিছু ওপেন, সবাই সব কিছু জানে দেখে। তো এখন আমাকে বলেন আপনারা যে 8 মাসে শিশু ধর্ষণ হচ্ছে, 90 বছরের একটা বৃদ্ধাও কিন্তু হচ্ছে কি ধর্ষিত হচ্ছে, তাহলে তারা কেন হচ্ছে? তাদের 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 শরীরে কি আছে? তারা কেন হচ্ছে? তাদের তো কাপড় নিয়ে কোনো কথাই বলা উচিত না। সো আমাদেরকে না বলে আসলে নিজেদের চোখ, নিজেদের গেজটাকে নিচে নামাতে হবে, তাহলে আমাদের দেশ ভালোভাবে এগিয়ে যেতে পারবে। সবাইকে আমি আজকে স্যামস ইভেন্টকে রিপ্রেজেন্ট করতে এসেছি অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে, যেহেতু আমি ওনাদের সাথে চুক্তিবদ্ধ। ওনারা কিন্তু আজকে 47th তম ইভেন্ট অর্গানাইজ করছে এবং প্রথমবারের মতো নাইট মার্কেট করছে। সো স্যামস ইভেন্ট থেকে সবাইকে আমি ওনাদের অন বিহাফ অফ স্যামস ইভেন্ট আমি সবাইকে ওয়েলকাম করছি। এলিট কনভেনশন হলে চলে আসবেন এবং এটা রাত 3টা, ভোর 3টা পর্যন্ত চলবে, মানে হচ্ছে সেহরির আগ পর্যন্ত চলবে। এখানে কিন্তু কিছু খাওয়ারও ব্যবস্থা আছে, এখানে খেতেও পারবেন এবং শপিং তো অবশ্যই করতে পারবেন। পোশাকের জন্য অন্য কারো আসলে সমস্যা হচ্ছে না, হয়তো বা 2-একটা কারণ হচ্ছে কি, যারা একটু বেশি টপিক নিয়ে কথা বলে বা যাদের একটু ভাইরাল, যাদের ভিডিওস বা রিলস, সে বিভিন্ন, কারণ আমাদের দেশে তো বিভিন্ন ধরনের মেন্টালিটির মানুষ আছে, আপনি বোরখা পরলেও কমেন্ট বাজে আসে। তো আসলে কাপড় মানে একটা ড্রেস কখনো একটা মেয়েকে রিপ্রেজেন্ট করে না, তার কথা, তার পার্সোনালিটি একটা মানুষের মেইন জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। কাপড়, একটা মানুষের কাপড় নিয়ে যদি কথা বলেন, সে যদি একটা ইভেন্টে যায়, সে জানে সে এখানে সে কী পড়তে হবে, সেখানে সে যদি হিজাব না পরে বা বোরখা না পরে, সে বোরখা পরে যাবে না কিন্তু ইন জেনারেল। তো আসলে এগুলা হচ্ছে কি আমার কাছে খুবই মনে হয় আননেসেসারি টপিক। আমাদের দেশে অনেক প্রবলেমস আছে, ওগুলা নিয়ে কথা বলা, ভাইরাল হওয়াটা বেশি জরুরি দেন একটা ব্র্যান্ড প্রমোটারের কাপড় নিয়ে একটা সিলিয়েস্ট ম্যাটার নিয়ে কথা বলা। আমার কাছে এটা মনে হয়। আরেকটা বিষয় একটু ক্লিয়ার করবেন যে আপনারা ব্র্যান্ড প্রমোটার যারা আছেন, দেখা গেছে আপনাদের ভিতরে বিভিন্ন সময় কন্ট্রোভার্সি হয়, একজন আরেকজনকে দেখতে পারেন, আপনি একজন ব্র্যান্ড প্রমোটার হিসেবে এই জায়গাটা কিভাবে দেখেন? এটা কি শুধু আমাদের থেকেই হয়? এটা কিন্তু সবখানে, পলিটিক্স সবখানে আছে, গুটিবাজি সব ইন্ডাস্ট্রিতে আছে। আপনি সিনেমার ইন্ডাস্ট্রিতে যান, আপনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, কারণ আমি চাকরিও করেছি, সব জায়গায় পলিটিক্স আছে, গুটিবাজি আছে, হিংসামি আছে। কিন্তু ব্র্যান্ড প্রমোশনরা কেন এত বেশি লাইমলাইটে আসে? কারণ আমরা ক্যামেরার সামনে কাজ করি। তো আমরা যদি একটা নুন থেকে চুন কাজ করি, সেটা ভাইরাল হয়ে যাচ্ছে এবং ওটা নিয়ে সমালোচনা হচ্ছে। এই যে আপনারা যে বলেন মাঝে মাঝে ইফতারের পরে নামাজ না পড়ে লাইভে কেন আসছো, কেন ইফতারের টাইমে, ইফতারের পরেও কিন্তু অনেকে চাকরি করছে, ব্যবসা করছে, তাহলে ওনাদেরকে কেন কেউ কিছু বলছে না? জাস্ট বিকজ আমরা ক্যামেরার সামনে কাজ করতেছি, এই কারণে সবাই আমাদেরকে ধরতেছে। সো এটা আমাদের একটা প্রফেশন, একটা প্রফেশনকে প্রফেশনের মতনই দেখানো উচিত। এবং আমাদের দেশে কিন্তু ম্যান্ডেটরি না বোরখা পড়তে হবে, হিজাব করতে হবে। তো কাপড় নিয়ে আমাদেরকে আসলে কারো রাইট নাই কোনো কমেন্ট করা। এই যে বর্তমান সময়ে একটা জিনিস যেটা ট্রেন্ডিং বলা যায়, যে দর্শন নিয়ে অনেক কথা হচ্ছে, ইভেন অনেকে অনেক জায়গায় কমেন্ট করে যে পোশাকের জন্য দর্শন তার দর্শকটা বেশি হচ্ছে, সেই জায়গা থেকে কি বলবেন? তাহলে আপনি আমাকে বলেন, 3 বছরের বাচ্চা যে ধর্ষণ হচ্ছে, ওর কাপড় কি? ওখানে তো আল্লাহ তাআলা থেকেও কিন্তু আমাদেরকে কি বলেছে, 7 বা 10 বছর থেকে হিজাব করতে হবে বা আমাদের পর্দা মেনে চলতে হবে। তো 3 বছর বাচ্চা, একটা দুধের বাচ্চাকে যদি ধর্ষণ করতে পারে, তাহলে তো অবশ্যই আমি বলবো এটা যারা ধর্ষণ করছে চোখের সমস্যা। আমাদের কাপড়ের জন্য কখনোই একটা ধর্ষণের রিজন হতে পারে না। মানুষের চোখকে ঠিক। থ্যাংক ইউ। আচ্ছা, লাস্ট ওয়ান। সামনে ঈদ নিয়ে পরিকল্পনা কি কিনছেন? হ্যাঁ, আচ্ছা, ঈদ হচ্ছে গিয়ে আমার ফেভারিট একটা ফেস্টিভ্যাল। ঈদ যখনই আসে আমার অনেক ভালো লাগে। আমি 5 বছর ধরে ব্র্যান্ড প্রমোশন করছি, এখন আমার বেশি ভালো লাগে কারণ আমি এত ব্র্যান্ডসদের সাথে কাজ করি আলহামদুলিল্লাহ, এবং আমার প্রত্যেকটা ব্র্যান্ডসের কাপড় দেখতেই ভালো লাগে। মনে হয় আমার এভরিডে ঈদ। এই যে আমি একটা নিউ ড্রেস পরে আছি, একটু পরে আরেকটা নিউ ড্রেস পরবো, কারণ আমি ব্র্যান্ড প্রমোশন করি। আমার কাছে ছোটোবেলা থেকে ঈদ যেরকম, আমার এখনও ঈদটা সেরকম। পরিকল্পনা হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে পুরোটা টাইম স্পেন্ড করা, এবং মনে হয় না ভ্যাকেশনে কোথাও যাব, গেলে সেটা আমার ফেসবুকে দেখতে পারবেন। তো আপাতত দেশেই আছি। হ্যাঁ, না আমি বরবাদের ট্রেইলার, হ্যাঁ বরবাদের ট্রেইলার দেখেছি, শাকিব খানের বরবাদের ট্রেইলার, হ্যাঁ আমি দেখেছি। আচ্ছা, এখানে কেন শাকিব খানের টপিক আসবে? ভালো লেগেছে। ওনাকে তো ভালো না লাগার কোনো প্রশ্নই আসে না। আমাদের বাংলাদেশের মেগা স্টার, সুপারস্টার, উনি যাই করে আসলে এটা না একটা ভিতর থেকে একটা জিনিস না, মানে এমন উনি একটা ভাইব এমন একটা ক্রিয়েট করছে,
যে উনি খারাপ জিনিসও আমাদের ভালো লাগে, বিকজ উনি ওটা ক্রিয়েট করেছে আমাদের মধ্যে। তো খারাপ লাগার কোনো, যেমন আমাদের ইন্ডিয়াতে যেমন শাহরুখ খান আছে, আমাদের দেশে শাকিব খান আছে। শাহরুখ খান একটা বাজে মুভি করলেও আমি ওটা 3 ঘন্টা বসে যেমন দেখি, কারণ উনি ওই ক্রিয়েটটা ওয়ার্ল্ড ওয়াইড করেছে। সেভাবে শাকিব খানও আমাদের দেশে এবং দেশের বাইরে ওই ইমেজটা ক্রিয়েট করতে সক্ষম হয়েছে। সো আমি খুবই প্রাউড ওনাকে নিয়ে, যে এই জিনিসটা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে উনি যাই করবে আমাদের ভালো লাগবে, এবং আমি তো ডেফিনেটলি দেখতে যাবো মুভিটা। ইনশাল্লাহ, হ্যাঁ। জঙ্গলি আসছে, আমি দেখছি। সিয়ামের জঙ্গলি আসছে, আমি বরবাদই দেখবো। বরবাদ আগে দেখবো, আমি সিয়ামের জঙ্গলি দেখারও প্ল্যান আছে। এই দুটাই দেখবো, এই দুটাই দেখবো। শেষ একটা প্রশ্ন, হ্যাঁ, যে ঈদে কত টাকা শপিং করবেন, নাকি ব্র্যান্ড প্রমোটাররা ঈদের শপিং করতে হয় না, তারা গিফট এমনিই পায়? আপনি কি জানেন আমি ব্র্যান্ড প্রমোশন হওয়ার আগে থেকে অনেক গিফট পাই। আমার ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস আমাকে সবাই অনেক অনেক গিফট দেয়। তো এটা আমার কাছে আসলে কোনো ভ্যালু অ্যাড করছে না যে এটা স্পেশালভাবে আমি ব্র্যান্ড প্রমোটার দেখে গিফট পাচ্ছি। বাট হ্যাঁ, আমি প্রত্যেকটা ব্র্যান্ডের সাথে কাজ করি এবং প্রতিটা ব্র্যান্ড আমাকে ভালোবেসে অনেক গিফট দেয়। তো এটা তো গিফট পেতে কার না ভালো লাগে বলেন? আপনাকে যদি আমি এখন একটা গিফট দিই, আপনার ভালো লাগবে না বলেন? আমি কিন্তু আপনার একদম আননোন, কিন্তু আমি যদি আপনাকে সুন্দর আপনাকে একটা শার্ট গিফট করি বা একটা প্যান্ট গিফট করি, আপনার ভালো লাগবে না? সেখানে আমরা কষ্ট করছি, সেই কষ্টের বিনিময়ে ওনাদের অনেক সেল হচ্ছে এবং ওনারা কিন্তু আমাদের ভালোবেসে অনেক গিফট দেয়। তো অবশ্যই আমার এটা ভালো লাগে। এটা কি জানেন, এটা হচ্ছে আমাদের অ্যাপ্রিসিয়েশন। তারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে যে বুশরা আপনি এত ভালো কাজ করেছেন, একটা ড্রেস আপনি রাখতেই পারেন, এটা কোনো ব্যাপার না। সো গিফট পেতে আমাদের সবসময় খুবই ভালো লাগে।